আসসালামু আলাইকুম। স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩৪। ডিএনএ পরীক্ষায় ৫ জনের মরদেহ শনাক্ত। বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগের তাগিদ। আসন্ন বাঘ দিবসে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা নিয়ে সংবাদ সম্মেলন। আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের ৮৭তম জন্মদিন আজ। দুঃখ দুর্দশার মাঝেও টিকে থাকতে আশাবাদী হওয়ার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে যশোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করার উদ্যোগ। এবং পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের সম্ভাবনা জাগিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা। ম্যাচ সেরা সাহিবজাদা, সিরিজ সেরা জাকির আলী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের তালিকায় যুক্ত হল মাহতাব রহমান ও মাহিয়া নামে আরও ২ শিক্ষার্থীর নাম। ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। ১১ জনের নমুনা সংগ্রহের পর ডিএনএ পরীক্ষায় ৫ জনের মরদেহ শনাক্ত করেছে সিআইডি। আগামী রোববার নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ট্র্যাজেডিতে নিহতের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা দিতে সিঙ্গাপুরের মেডিকেল টিমের পর বার্ন ইনস্টিটিউটে আসে ভারতের মেডিকেল টিম। চিকিৎসকদের ৪ দিনের চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে মারা যান মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভুইয়া। বিকেলে সে তালিকায় যোগ হয় আরেক শিক্ষার্থী মাহিয়ার নাম। সিএমএইচে থাকা ৫টি মরদেহের পরিচয় শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা নেয় সিআইডি। পরে জানানো হয় ৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হল ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার, আফসানা আক্তার, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনীর প্রতিনিধি দল। সঠিক সংখ্যাটা স্কুল কর্তৃপক্ষ এবং যারা হসপিটালে আছেন তাদের সমন্বয়ে আসলে সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন। আসলে আমরা ওই উদ্ধার কার্যক্রমটাকেই মেইন ফোকাসে রেখে কাজ করেছি। ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এখন মনে হবে উপর দিয়ে বিমান উড়ে গেল, এখন পড়তে পারে আমাদের উপর, বা একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে। এত জোরে একটা সাউন্ড হয়েছে, দেন যখন আকাশের দিকে তাকাইছি দেখি যে পুরা ধোঁয়া। যারা মা বাবা এই জিনিস টলারেট করতে পারবে না। আমার দাদা মারা গেছে বা দাদি মারা গেছে, আমার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু এই ভিডিওগুলি দেখা মাত্র কলিজা ফাইটা কান্না আসতেছে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণীর কার্যক্রমও চালু করতে চায় প্রতিষ্ঠানটি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সাহসিকতা ও শক্তিমত্তায় পৃথিবী খ্যাত বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাঘ দিবস উপলক্ষে অনুষ্ঠেয় প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫-এর টি শার্ট, ক্যাপ, মেডেল ও ব্যাকপ্যাক উন্মোচন ও সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বিশিষ্টজনরা পরিবেশ বান্ধব পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন। আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশের গর্ব, অদম্য সাহস আর ক্ষিপ্রতার প্রতীক বেঙ্গল টাইগার। চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন বাংলার বাঘ। এমন বাস্তবতায় বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে আয়োজিত হচ্ছে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫। ওরাই জানে অজেয়কে জয় করতে,
ওরাই পারে বাঘের মতো বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে। সংবাদ সম্মেলনের শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সুন্দরবনের অতন্দ্র প্রহরী বাংলার বাঘই নয়, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। 5:30 দৌড়টা শুরু করার চেষ্টা করব এমপি থিয়েটার থেকে। শুধু একটা রাউট হবে, 7.5 কিলোমিটার হলো হাতিরঝিলের রাউট। তো আমরা একটা রাউটই করছি, কারণ আমরা প্রথমবার শুধু সচেতনতাই করতে চাই, তারপর হয়তো আমরা ফুল ম্যারাথনের দিকে যাব। বাঘ শুধুমাত্র আমাদের এক জাতীয় পশু না, এটা আমাদের ন্যাশনাল সিম্বল, এটা আমাদের কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভবিষ্যতের যারা নতুন প্রজন্ম আসবে তারা যেন আরও বেশি সচেতন হয় এবং আমরা যাতে আমাদের ন্যূনতম দায়িত্বটুকু পালন করতে পারি এবং দেশে বাঘ রক্ষার কাজটা যাতে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। বাঘকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ব্যাপক গণসচেতনতার প্রয়োজন। আমরা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যদি এই বিষয়ে কাজ করি তাহলেই কিন্তু এই যে বিপন্ন প্রজাতি সেই বাঘকে আমরা টিকিয়ে রাখতে পারবো। বাঘের সাথে বনের সম্পর্ক, আবার বনের সাথে মানুষের সম্পর্ক, সব কিছুই কিন্তু একটির সাথে আরেকটি কোনো না কোনোভাবে সম্পর্কিত। তো সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করছি। বন রক্ষা, আমাদের যে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আমাদের যে বাংলার গর্ব, সাহসিকতার প্রতীক বাঘ, এবং আমাদের যে গর্বের আরেকটি বিষয় যে ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ সুন্দরবন, এটি রক্ষারও একটি প্রতিশ্রুতি বলে আমি মনে করি। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি রক্ষায় বিশ্বব্যাপী সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশের আমাদের গর্বের যে প্রাণী এবং শৌর্য বীর্যের যে প্রতীক, সেই বেঙ্গল টাইগার যেন বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি হয় এবং আমরা যেন তাদের আমাদের পাশেই রাখতে পারি। এই যে গাছ বলি এবং জীববৈচিত্র্য বলি নানা ধরনের, সেগুলো কিন্তু রক্ষা করা যেত না যদি বেঙ্গল টাইগার না থাকতো। যাই আছে আমাদের চারপাশে, যে ধরনের প্রাণী আছে, সবাইকে কিন্তু আমাকে রক্ষা করতে হবে। আমাদের এই পরিবেশ প্রকৃতি কিন্তু দিন দিন বাংলাদেশের এমন একটি জায়গায় চলে যাচ্ছে, সেখানে আমরা আমাদের আশেপাশের গাছপালা, প্রাণী, এই সব কিছুকে যদি রক্ষা না করতে পারি, দুর্বিষহ হয়ে যাবে আমাদের জীবন এই বাংলাদেশে। এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি সেটাও কিন্তু ভাবতে হবে, যদি আমরা এখনই সচেতন না হই। যারা রেজিস্ট্রেশন করেছেন 26 তারিখের জন্য, তারা কিন্তু ফিজিক্যালি এখানে করছেন, দৌড়চ্ছেন মিনি ম্যারাথনে, পাশাপাশি আমরা কিন্তু এটা ভার্চুয়ালি এই রানটা কিন্তু কন্টিনিউ করব এরপরেও, এবং সেটা আমরা এই মাসের শেষ পর্যন্ত কন্টিনিউ করব। আসলে অ্যাওয়ারনেসটা যত বেশি ছড়ানো যায় এবং সারা পৃথিবী ব্যাপে যত বেশি ছড়াতে পারবো আমরা এই সচেতনতা, ততই কিন্তু আমরা এই বাঘকে রক্ষা করতে পারবো। এরপর প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025-এর টি-শার্ট, ক্যাপ, মেডেল ও ব্যাকপ্যাক উন্মোচন পর্ব শেষে সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত শোভাযাত্রা তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে প্যান্টোনিক্স টাইগার রান 2025-এর টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিডিয়া পার্টনার চ্যানেল আই। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের 87তম জন্মদিন আজ। সমাজের নানা অবক্ষয়ের মাঝেও শিক্ষিত ও উচ্চ মূল্যবোধ সম্পন্ন পরিপূর্ণ মানুষ গড়ার লক্ষ্যে জীবনভর কাজ করে যাচ্ছেন এই জীবন্ত কিংবদন্তি। দুঃখ দুর্দশার মাঝেও মানুষকে টিকে থাকতে আশাবাদী হওয়ার আহ্বান জানান বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। লায়লা নওশিনের রিপোর্ট। আলোকের ঝর্ণাধারায় মানুষের ভেতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তরুণদের সংঘবদ্ধ জাতীয় শক্তি হিসেবে গড়ে তুলতে জীবনভর এক নিরলস প্রচেষ্টা তার। উচ্চ জীবনবোধ আর অসীম স্বপ্নবান এই গুণী বয়সের দিক থেকে কয়েক বছর আগেই অতিক্রম করেছেন রবীন্দ্রনাথকে। তিনি আলোকিত মানুষ গড়ার কারিগর, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। শিক্ষক, কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, টেলিভিশন উপস্থাপক, পরিবেশ আন্দোলনের সংগঠক।
এক জীবনে এমন অনেক পরিচয় তার। র্যামন ম্যাগসেসে ও 21 পদকে ভূষিত এই শিক্ষাবিদ 86 বছর পেরিয়েও সকল বিপর্যয় কাটিয়ে আশার কথা বলতেই ভালোবাসেন। আমরা সবসময়ই কোনো না কোনো দুঃখ, দুর্দশা, আবার আশা, ভালো কিছু এর মধ্যে দিয়েই যাই। এই যে দুঃখময় মনোভঙ্গি, এটাকে অতিক্রম করার জন্যই মানুষের আশাবাদী হয়ে ওঠা উচিত। আশাবাদ একটা অর্থহীন রঙিন স্বপ্ন নয়। আশাবাদ হচ্ছে যে ক্ষতি আমাদের হলো তাকে অতিক্রম করে আমার নিজের পায়ের উপরে আবার ফিরে আসা, আবার দাঁড়ানো, আবার এগোনো। কর্মমুখর দীর্ঘ এই জীবনে দেখেছেন দেশের নানা উত্থান পতন। চারদিক যখন হতাশায় পর্যবসিত, তখনও স্বপ্ন দেখে যান তিনি। নিরন্তর স্বপ্নযাত্রার এত প্রাণ, এত গান আর এত প্রাণশক্তি কোথা থেকে পান হে গুণী? অনেক নিরাশার ঘটনা আছে, কিন্তু আমি নিরাশার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য নই। আমি করিনি কখনো। তো আমি তো আগামীতে বিশ্বাস করি এবং তারুণ্যকে বিশ্বাস করি। মাঝে মাঝে উত্থান হবে, মাঝে মাঝে পতন হবে। কেমন এটা রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আছে যে পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। বয়স তার কাছে কেবল সংখ্যা। জীবনের শেষ দিন পর্যন্ত আলোকিত জাতি গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয়ী বহুমাত্রিক সৃজনশীল এই ব্যক্তিত্বের জন্মদিনে চ্যানেল আই পরিবারের অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচিতে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। আকরামুজ্জামানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অগ্রযাত্রার নামে চলতে থাকা প্রাণ প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নে গুরুত্বারোপ। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সারা দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে যশোরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে যশোর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। যশোর একটি ঐতিহ্যবাহী পুরনো শহর এবং এখানে নানা ধরনের শিল্প, কলকারখানা এবং কৃষির একটা বিস্তার ছিল, এবং যে জিনিসটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এই ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এই যশোর জেলাকে সবুজে ছেয়ে ফেলতে হবে। যত বেশি এখানে বৃক্ষরোপণ করব তত কিন্তু এই মাটি শীতল থাকবে, এই এলাকা অনেক বেশি শীতল হবে। সুতরাং আমরা আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই সারা বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এই বর্ষায় এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় শহরের মুসলিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। আমাদের পরিবেশকে বাঁচাতে হলে সবাইকে অনেক অনেক বেশি গাছ লাগাইতে হবে। এর মাধ্যমে আমরা প্রকৃতিকে আবারও সবুজ করার সুযোগ পেয়ে যাব। এই গাছ আমাদের জীবন বাঁচায়। গাছ না লাগাই তাহলে আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আমরা যদি আবারও নতুন করে গাছ লাগাতে পারি তাহলে আমাদের দেশকে আবারও সবুজে ভরিয়ে দিতে পারব। ইনশাআল্লাহ অল্প দিনেই আমরা সবুজে বাংলাদেশ কে সাজিয়ে ফেলতে পারবো। বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে আশাবাদ বিশিষ্টজনদের। এদেরকে ধন্যবাদ জানার ভাষা আমার জানা নাই। প্রকৃতি ও জীবন ক্লাব এমন একটি মহৎ উদ্যোগ নেওয়া। আমরা সাধারণত মনে করি যে বর্ষাকাল আসলে গাছ লাগাতে হবে, কিন্তু সারা বছর আমাদেরকে গাছ লাগাতে হবে। এইটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, শিক্ষার্থীরা আছেন তারা উৎসাহিত হবেন, তারা জানবেন এই বিষয়গুলো। নিরাপদ দেশ গড়তে কর্মসূচি অব্যাহত রাখবে আয়োজকরা। বাংলালিংকের বৃক্ষরোপণ অভিযান সবুজে সাজাই বাংলাদেশ। আজকে আমরা গাছ লাগাচ্ছি, যেটা আসলে ভবিষ্যতের জন্য আশার আলো হয়ে থাকছে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, এই কারণে আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি বান্ধব উন্নয়ন ও জীবনাচার নিশ্চিতের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।
এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। দর্শক, সময় হলো একটি বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে 2026-এর টি-20 বিশ্বকাপ সামনে রেখে ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্টে বাংলাদেশে অংশগ্রহণ, শিগগিরই আসছে আমন্ত্রণ। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। খানাখন্দ আর উঁচু নিচু রাস্তার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর বাসাবো ও খিলগাঁও এলাকার বাসিন্দারা। হাঁটাচলা করাও রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদারদের গাফিলতির কারণে রাস্তা মেরামতের কাজ ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। শাকির আদনানের রিপোর্ট। সবুজবাগের নন্দীপাড়া থেকে বাসাবোর ঢাল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা বেশ কয়েক বছর ধরে। তবে খানাখন্দ আর উঁচু নিচু রাস্তার এই অবস্থা বছরখানেক হলো আরও বেড়েছে। গত রোজার ঈদের আগে সিটি কর্পোরেশন রাস্তা মেরামতের উদ্যোগ নেয়, তবে কাজ শুরুর পর আবার তা থেমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। তো মোটামুটি 8-10 বছর ধরে এমনই, এই রাস্তা কোনো সময় ঠিক হয় নাই। তো প্রত্যেকটা সময় আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক ঝাঁকি খেতে হয়। আমি একদিন পড়েও যেতে লেগেছিলাম। আমাদের খুবই কষ্ট হচ্ছে রাস্তা থেকে চলাচল করতে। অন্যদিকে বৃষ্টি হলে কাদা জলে একাকার হয়ে যায় এলাকা। একটু বৃষ্টি হলে রিক্সা ভাড়া যেখানে 50 টাকা সেখানে 100 টাকা 120 টাকা করেও যায়। জ্যাম লেগে থাকতেছে, একটা রোগী নিয়ে যাওয়া যায় না হাসপাতালে। অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি উল্টিয়ে পড়ে যাইতেছে এখানে। তবে সম্প্রতি এই রাস্তা মেরামতের কাজ আবার শুরু হয়েছে। ম্যানুয়ালের কাজটাই চলতেছে আর পাইপ বসানোর কাজটাই চলতেছে। মাঝে দিয়ে বন্ধ ছিল অনেকদিন, এখন আবার ধরছে কাজ। পাশের খিলগাঁও তিলপাপাড়ার শান্তিপুর থেকে দক্ষিণ গোরান ছাপড়া মসজিদ পর্যন্ত সড়কেরও বেহাল দশা। এখানে রাস্তা মেরামতের সম্পূর্ণ কাজ শেষ না হয় ভোগান্তিতে এলাকাবাসী। জায়গা জায়গা একটু একটু করছে করে চলে গেছে, আর কোনো কাজ করেন, আর কোনো খোঁজ খবর নাই। কন্ট্রাক্টরে কয় এই লোক আসে নাই, আর বৃষ্টির লোক এই কাহিনী। গাড়ি মনে করেন 5 মাসের প্রবলেম, গাড়ির রাস্তা পুরো ভাঙা। রাস্তার বেহাল দশার কারণে এসব এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে। রাস্তা মেরামত বা সংস্কার যে কাজ চলে এটা কিন্তু খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া, তবে এই স্বাভাবিক প্রক্রিয়া যখন ধীর গতির হয় এবং তখনই কিন্তু জনদুর্ভোগের তৈরি হয়। এই যে রাস্তাটি দেখছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু এই অবস্থা রয়েছে, কাদা জল, একদিকে বৃষ্টি হলে তো সে সঙ্গে কথাই নেই। এলাকাবাসী বলছেন খুব দ্রুত যাতে এই রাস্তার যে কাজ চলছিল সেটি যাতে সম্পূর্ণ করা হয়। রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকা থেকে শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ভোলাহাট উপজেলায় আম, রেশমের পাশাপাশি প্রচুর পরিমাণে সবজির আবাদ হচ্ছে। বর্তমানে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে বেশি লাভবান হচ্ছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। কক্সবাজারে চলছে 1 সপ্তাহের বৃক্ষ মেলা। মেলায় রয়েছে দেশি বিদেশি বিচিত্র বৃক্ষের সমাহার। প্রাণ প্রকৃতি রক্ষায় গাছের গুরুত্ব ও সবুজায়নের ভূমিকা তুলে ধরতেই জেলা প্রশাসন ও বন বিভাগ এ বৃক্ষ মেলার আয়োজন করছে। এবারে খেলার খবর। নানা নাটকীয়তা এবং অনিশ্চয়তার পর ঢাকায় শুরু হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়। এসিসির সভা আয়োজনে সফলতার পাশাপাশি আরও একটি সুসংবাদের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। 2026-এর টি-20 বিশ্বকাপকে সামনে রেখে আগামী ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্টে আয়োজক পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে বাংলাদেশ দল। পাকিস্তানি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, শিগগিরই ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানানো হবে। 2026-এ
আইসিসি টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কার উইকেট এবং কন্ডিশনের কথা মাথায় রেখে অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া বিশ্বকাপ প্রস্তুতির জন্য পাকিস্তান সফর করবে। পিসিবি এই সুযোগে বাংলাদেশকে যুক্ত করে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। 7 ম্যাচের এই আসরে ফাইনাল ছাড়াও 3 দল 2 বার পরস্পরের মুখোমুখি হবে। টি-20-র 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সাথে এই টুর্নামেন্টে অংশগ্রহণ টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করবে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 34। ডিএনএ পরীক্ষায় 5 জনের মরদেহ শনাক্ত। বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগের তাগিদ। আসন্ন বাঘ দিবসে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা নিয়ে সংবাদ সম্মেলন। আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের 87তম জন্মদিন আজ। দুঃখ দুর্দশার মাঝেও টিকে থাকতে আশাবাদী হওয়ার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করার উদ্যোগ। এবং পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের সম্ভাবনা জাগিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা। ম্যাচ সেরা সাহিবজাদা, সিরিজ সেরা জাকের আলী। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেলের সংবাদ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।